কিংবদন্তি শিল্পী আশা ভোসলের একটি দীর্ঘ ও বিরল সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকুন। সুরকার খৈয়ামের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎকারের গল্প নাকি বেশ মজার। ঠিক তাই, উনি প্রথম যেদিন আমার বাড়ি এসেছিলেন তখন আমি ঘরের কাজ করছিলাম। সেই চেহারাতেই গিয়ে দরজা খুললাম, দেখি সম্ভ্রান্ত এক মানুষ দাঁড়িয়ে আছেন। আমাকে কাজের লোক ভেবে বললেন, গিয়ে বলো খৈয়াম সাহেব দেখা করতে এসেছেন। জবাব দিলাম, বলুন। আমার সাহস দেখে উনি ভুরু টুরু কুচকে বললেন, মালকিনকে গিয়ে বলতে পারছো না যা বললাম? আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। খৈয়াম সাহেবকে বসিয়ে আমি ভেতরে গেলাম। খানিকটা পরিচ্ছন্ন হয়ে ফিরে এসে সবিনয়ে জানালাম, বলুন, আমিই আশা। উনি তো বেশ অপ্রস্তুত হলেন। তারপর দুজনেই হেসে উঠলাম একসঙ্গে। আপনার প্রথম গান রেকর্ডিং তো খুব কম বয়সে। আমার বাবা অর্থাৎ দীনানাথ মঙ্গেশকর যখন মারা যান, আমার বয়স তখন মাত্র 9। দিদি 13 বছরের। খুব দুঃসময়ে গেছে তখন। অন্য ব্যাপারগুলো তো তখন তেমন বুঝতাম না, কিন্তু চারিদিকের অভাবটা টের পেতাম। 10 বছর বয়সে প্রথম রেকর্ডিং করি। মারাঠি ছবি মাঝা বালতে। গানটা ছিল চালা চালা নববালা। মাস্টার বিনায়ক ছিলেন সুরকার। তখন রেডিও রেকর্ডে সুযোগ পাওয়া তো ছিল বেশ কঠিন ব্যাপার। সুযোগ পাওয়া নিঃসন্দেহে ছিল কঠিন ব্যাপার, তবে গান ছিল আমার রক্তে। বাবা অনুশীলন করতেন, খেলতে খেলতে আমরা শুনতাম। আর ওই শুনতে শুনতে কি করে কবে যেন কানে সুর বসে গিয়েছিল। সেই অর্থে রেওয়াজ হতো না, তবে বাবার সঙ্গে দিদির সঙ্গে গলা মিলিয়ে গাইতে হতো। রেকর্ডিং অবশ্য করতে হয়েছিল অভাব সামাল দিতে। উতরে গিয়েছিলাম এটুকু বলতে পারি। হিন্দি ছবিতে গান করেন প্রথম 1947 সালে। আমার বয়স তখন 14। ছবির নাম ছিল চুনরি। এখন সেসব গান শুনতে বসলে বেশ মজা পায়। প্রতিটি গানের সঙ্গে মিশে আছে কিছু না কিছু স্মৃতি, সেসব মনে পড়ে যায়। কাজ করেছেন প্রায় সব নামী সুরকারের সঙ্গে। অতীতের সঙ্গে বর্তমানের তফাৎ। সময় পাল্টেছে, মানুষ পাল্টেছে, মানসিকতা পাল্টেছে। পুরনো দিনের সুরকারদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল শিক্ষক আর ছাত্রীর মতো। তারাও ছিলেন যোগ্য, ফলে আমাদের শ্রদ্ধা ছিল অকৃত্রিম। এখন যারা কাজ করছেন তাদের জানি না পরীক্ষা নিরীক্ষায় সাহস বেশ কম, যে কারণে কাজের অনেকটাই হয়ে পড়ছে বেন, নতুন বোতলে পুরনো মদ। সাহসের ব্যাপারটা কেমন হওয়া উচিত পঞ্চম যেমন দেখিয়েছিল, সব চালু নিয়ম বদলে দিল। আমরা অভ্যস্ত ছিলাম ঢোলক, তবলা, মটকার সঙ্গতে। পঞ্চম আমদানি করলো ড্রামস, কঙ্গো, বঙ্গর। সবকিছুর মধ্যে আনলো অন্য স্বাদ, যা সহজেই ওর কাজকে, যুগকে আলাদা করে দেয়, স্বাতন্ত্র্যে যা চিহ্নিত করা যায়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।